হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। বেঙ্গল কিচেন ইউকে থেকে মো বলছি। সবাইকে অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রইল। তো আমার আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এখন। বাংলাদেশি সেই বিখ্যাত কুমিল্লার রসমালাই আমরা কেনা জানি, সবাই আমরা এটার সাথে পরিচিত। তো আমি সেই রেসিপিটাই বানানোর জন্য প্রস্তুত হয়েছি আজকে। তো এখানে 2 লিটার দুধ নিয়েছি আর 1 টেবিল চামচ ভরা ঘি দিয়ে দিয়েছি। এখন আমি দুধটাকে ভালো করে জাল দিব। জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে আমি পাতিলটা সরিয়ে নিয়েছি। তারপরে 1 মিনিট ধরে একটু নেড়ে চড়ে দিচ্ছি, জাস্ট যে ফুটন্ত দুধটা যে একেবারে গরম ভাবটা একটু কমিয়ে নিলাম। তারপর আমি টক দই দিয়ে আজকে ছানাটা কাটবো, কারণ আমি খেয়াল করেছি আমি যখনই রসমালাই বানাই টক দই দিয়ে যদি ছানাটা কাটি এটা বেস্ট হয়, কারণ ফ্লেভারটা খুব সুন্দর আসে। কারণ টক দইটাও মিল্ক আর এটাও মিল্ক, তো মিল্কে মিলিয়ে দুধে মিলিয়ে সুন্দর একটা ফ্লেভার হয়। আর টক দই দিয়ে একটু টাইম লাগে, তবে খুব সুন্দর একটা ছানা হয়। তো আমি একটু করে টক দই দিয়ে দুধটাকে ছানায় পরিণত করব। আর টক দই দিয়ে ছানা কাটলে ছানাটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনার দইটা খুব ফ্রেশ, একদম সুন্দর ফ্লেভারড হয়, তীক্ষ্ণ গন্ধ না থাকে। আবার যদি টক দইটা একটু গন্ধ তীক্ষ্ণ বা বেশি টক হয়, তাহলে একটু হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তবে একদমই গরম ছানাটা ঠান্ডা পানি দিয়ে ধুবেন না, কারণ তখন ওই যে আমরা যে ফ্যাটটা ইউজ করেছি ছানাটা সফট হওয়ার জন্য, ওই ফ্যাটটা বের হয়ে যায়। তাই 2-3 মিনিট একটু ছানাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিলেই হবে। আর যদি আপনি ভিনেগার বা লেবু দিয়ে করেন তখন কিন্তু খুব ভালো করে ছানাটা আবার ওয়াশ করে নিতে হবে। ভিনেগারের তীক্ষ্ণ স্মেলটা, লেবুর স্মেলটা যেন চলে যায়। ছানাটা কাটা হয়ে গেছে, আমি এটা এখন ছেঁকে নিব ভালো করে। আমি যে টক দইটা ইউজ করেছি ওই দইটা খুব সুন্দর ফ্লেভার ছিল, সুন্দর স্মেল ছিল, তাই আমি ছানাটা ধুবো না। আগে থেকে আমি বোল, ছাঁকনি আর একটা পরিষ্কার কাপড়, পাতলা কাপড় ধুয়ে নিয়েছি। তো কাপড়টা আগেই ভিজা ছিল, এতে করে একটা লাভ হয়, সেটা হলো পানিটা খুব তাড়াতাড়ি করে বের হয়ে যায়। তো হালকা হাতে চেপে পানিটা যতটুকু সম্ভব বের করে নিতে হবে। বেশি আবার চাপাচাপি করা যাবে না, বেশি যদি চাপি তাহলে কিন্তু আমরা যে ফ্যাটটা ইউজ করেছি ঘি, ওটা বের হয়ে যাবে। তাই আস্তে আস্তে করে পানিটা চেপে বের করে তারপর আমি আমার কিচেনের কলের সাথে আমি ঝুলে দিয়েছি 2 ঘন্টার জন্য। তারপর 2 ঘন্টা পর আমি ফিরে এলাম, ছানাটা খুলছি। এখন খুলে আমি রেডি করব, এটাকে মলে নিব, স্মুথ একটা ডো তৈরি করব। আর ডোটা তৈরি করার সময় আমি 1 টেবিল চামচ ভরা ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ চিনি আর 1 চিমটি বেকিং পাউডার। এই 3টা ইনগ্রিডিয়েন্ট একসাথে আমি ভালো করে মিশিয়ে নিব। আগে মিশানো হয়ে গেলে তারপর আমি ছানাটা একসাথে মিলিয়ে ভালো করে মলে নিব। মিষ্টি বানানোর আগে সবচেয়ে প্রথম অংশই হলো ছানা, আর ছানাটা যদি পারফেক্ট না হয় মিষ্টিটাও কিন্তু পারফেক্ট হয় না। তাই আমি প্রথম থেকে একদমই ভালো করে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে ছানাটা বানালে মিষ্টিটা পারফেক্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ছানাটা হয়েছে, ঝরঝরে। আর যখন আমি মলা শেষ করব তখন দেখবেন কি সুন্দর মসৃণ হয়ে গেছে। আমার 5 থেকে 6 মিনিট লেগেছে ছানাটাকে মুলে নেওয়ার জন্য। আর হাতের তালুর সাহায্যে একটু ঘষে টেনে এই যখন এই ছানাটা মলি তখন খুব তাড়াতাড়ি হয়ে যায়। একেবারে আমি ক্যামেরায় দেখিয়ে দিয়েছি আমি কিভাবে করেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন। আমি অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার বয়স যখন 6 কি 7 তখন থেকে আমি রান্না করি, এটা আমার ফ্যামিলির সবাই জানে, বাইরের মানুষরা জানে না হয়তো। তো রান্নার প্রতি একটা আমার আবেগ, ভালোবাসা রয়েছে। যাই হোক, ছানাটা মলা হয়ে গেছে, আমি একটা বানিয়ে দেখাচ্ছি। গোল করে নিয়ে তারপর একটু হাতে চেপে আবার টান দিলে লম্বা করে এইভাবে শেপটা আমি বানিয়ে নিয়েছি। তো বানানোর পরে আবার চেক করে দেখলাম যে কোথাও ফেটে গেছে কিনা। না, ছানাটা আমার ফাটেনি, একটুও ফাটেনি, একদমই মসৃণ হয়েছে, ফেটে যায়নি। সো আমি বুঝলাম যে ছানাটা একদম পারফেক্টভাবে আমি মলে নিয়েছি। আর যদি ফেটে যেত তাহলে কিন্তু আমার আবার 1-2-3 মিনিট যতটুকু টাইম লাগে আবার মলে নিতে হতো।
আপনারা চাইলে কিন্তু এটা গোল করেও বানাতে পারেন অথবা বড় করে বড়ার মতো করে নিতে পারেন। এটা একদমই আপনার ইচ্ছা যে আপনি কোন শেপটা দিবেন, কোন ডাইসটা কীভাবে আপনার ভালো লাগে দেখতে বা খেতে, সেটা কিন্তু আপনার একান্তই নিজস্ব ব্যাপার। তো আমি একটু লম্বা করে মিডিয়াম সাইজ দিয়েছি, একেবারে ছোট ছোট করে ফেলিনি, মোটামুটি একটা ভালো সাইজ করেছি। তো এবার আমার হয়ে গেল আমার ইচ্ছা মতো বানানো আমার শেপগুলি আমি তৈরি করে ফেলেছি। এবারে মিষ্টিগুলো রান্না করার জন্য আমি 4 কাপ পানি, 2 কাপ চিনি আর 2টা এলাচ দিয়েছি। এলাচগুলির মাথা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা বের হয়ে আসবে। তো আমি আগেই দিয়েছি কারণ দুধের সাথে দিব না, দুধের সাথে দিলে দুধের স্মেলটা নষ্ট হবে, তাই আমি চাচ্ছি মিষ্টির ভিতরে এলাচের স্মেলটা থাকুক। অবশ্য আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা যাতে ফ্লেভারের একটা ব্যাপার থাকে পছন্দের। তো আমি দিয়েছি, আমার খুব পছন্দ এলাচের ফ্লেভার। পানিটা ফুটে উঠেছে আর চিনিটা গলে গিয়েছে, তো মিষ্টিগুলি দিয়ে দিলাম, তার সাথে 1 টেবিল চামচ দুধ দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার কারণ হলো দুধ তাহলে এই পানির উপরে একটা ফেনার সৃষ্টি হবে, আর যখন আমি ঢেকে রান্না করব, ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য মিষ্টিটা, তখন ভিতরে ঢাকনা অবস্থায় মিষ্টিগুলি ফেনার জন্য ঘুরে ঘুরে সমানতালে সিদ্ধ হবে, এই জন্য দুধটা দেওয়া। আর আপনারা চাইলে আটা দিয়েও মানে একটু গুলিয়ে তারপরে 1 চামচ আটা দিয়ে গুলিয়ে দিতে পারেন, ওটাও একই কাজ হবে। কিন্তু আটায় আবার একটা চান্স থাকে যে মিষ্টির উপরে একটা পিচ্ছিল লেয়ার তৈরি করে মিষ্টিটার যে ছোটো ছোটো ফুটাগুলো ওগুলো বন্ধ করে দেওয়ার চান্সেস থাকে, তাই আটা দিয়ে না করাই ভালো, মিল্কটাই বেস্ট। আর এলাচগুলি আমি তুলে ফেলে দিচ্ছি, এখন আর আমার এলাচগুলি দরকার নাই, কারণ আমার মিষ্টিগুলো অলরেডি হয়ে গেছে, আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো মিষ্টিগুলি সিদ্ধ হয়েছে কি না যদি আপনাদের সন্দেহ থাকে, তাহলে একটা কাজ করতে পারেন, যে একটা বাটিতে একটু পানি নিয়ে একটা মিষ্টি ওই ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিবেন। মিষ্টিটা যদি পানি নিচে চলে যায় তাহলে ভাববেন মিষ্টিটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, আর যদি পানি নিচে না যায় তাহলে কিন্তু আরেকটু সিদ্ধ করতে হবে। তো আমি ভিডিওটা বেশি বড় হয়ে যায় তাই অনেক কিছু স্কিপ করে গিয়েছি, শর্টকাট দেখানোর চেষ্টা করেছি বিস্তারিতভাবে। তো এবারে আবার আমি দুধের মালাইটা বানানোর জন্য যে মালাই দিই, যেটা আর কি মেইন, এই মিষ্টির তো সবচেয়ে আসলেই হলো মালাইটা, লাস্টে যেটা সবচেয়ে বেস্ট মানে টেস্টটা আনে, সেটাই এখন করতে যাচ্ছি। তো আমি মালাইটা তৈরি করার জন্য 500 ml দুধ নিয়েছি, জাল দিয়ে এটাকে হাফ করে নিব। আর যতক্ষণ জাল দিয়ে হাফ করব ততক্ষণ কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আমার দুধটা প্রায় ক্রিমের মতো হয়ে গেছে, হাফ কমে এসেছে। এখন আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ কনডেন্সড মিল্ক ইউজ করব। তো তারপরে আমি একটু নেড়ে চুড়ে আরেকটা কাজ করব, সেটা হলো যে আমি 1 চা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ পানি মিলিয়ে নিয়েছি। এটা দিলে একটু কেমন জানি অন্যরকম ট্রান্সপারেন্ট একটা ভাব আসবে আর সুন্দর একটা টেক্সচার আসে, এই জন্য আমি এটা দিচ্ছি এখন। তো এটা দিয়ে 2-3 মিনিট আবার আমি নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। আর জাল দেওয়া শেষ হয়ে গেলে মালাইটা একদমই গরম অবস্থায় আমি যে ঢেকে রেখে দিয়েছি মিষ্টিগুলো, ওই মিষ্টিতে ঢেলে দেবো। আর আপনারা চাইলে কি করতে পারেন, যে চুলার জালটা বন্ধ করে দিয়ে মিষ্টিগুলো দিয়ে তারপরে ঢেকে রেখে দিতে পারেন, যে কোনো একটা করা যায়। কারণ মিষ্টিগুলি এত সফট, এত নরম যে এই রসটা ভিতরে না যাওয়ার কোনো চান্সই নেই, কারণ আমি প্রথমেই বেকিং পাউডার ইউজ করেছি। বেকিং পাউডারের জন্য মিষ্টিগুলি একদম সফট তুলতুলে তুলার মতো হয়ে গেছে। এবারে দেখুন কি সুন্দর রঙটা, দেখেই খেতে ইচ্ছা করছে। তো আপনারা যদি অরিজিনাল সেই ট্রেডিশনাল স্বাদটা চান তাহলে একদিনের জন্য রেখে দেন, ঢেকে রেখে দিন, পরের দিন খান, তো অরিজিনাল সেই মজাটা পাবেন। আর ঠান্ডা হওয়ার পরে এটার রঙ আরও সুন্দর গাঢ় হয়ে আসবে। কিন্তু একটা কথা বলতে কি, সত্যি কথা, আমি কিন্তু গরম গরমই খেয়ে ফেলি, কারণ আমার গরম মিষ্টি খাওয়া খুবই পছন্দ। সবসময় আমি বানানোর পর আমি আগে গরমটা খাই। মিষ্টিগুলো আমি রাতে বানিয়েছিলাম, আমি এখন সকালে চেক করছি। তো দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা গাঢ় হয়ে এসেছে, আর এত সুন্দর নরম সফট হয়েছে, কাটার সময় আমার খুব মায়া লাগছিল, আস্তে করে চামচটা বসাচ্ছিলাম, মনে হচ্ছিল যে মায়া, এত নরম। এতক্ষণ যারা আমার ভিডিওটি পুরো দেখেছেন, আমার সঙ্গে ছিলেন, তাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা অন্তরের অন্তরস্থল থেকে। আল্লাহ হাফেজ, অনেক ভালো থাকবেন।